আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা দারুণ একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দারুণ বলতে সবারই অবশ্যই গুস্ত মাছ তো খাইতে ভালো লাগে না, ভর্তা জিনিস সবারই ভালো লাগে। আজকে নিয়ে আসলাম ধনিয়া পাতার ভর্তা। অবশ্যই ধনিয়া পাতার ভর্তাটা আমি কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করে দিবেন। আর ধনিয়া পাতা ভর্তাটা কি সিস্টেমে বানাই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। শীতকালের দিন ধনিয়া পাতার ভর্তা কে না খাইতেছে, অবশ্যই সবাই খাইতেছে। আর আমার লাগান যারা যারা শীতকালের দিন ধনিয়া পাতা ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা খাইতেছেন, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে আমার বলে দিবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। তাহলে চলেন আয়োজনটা করে নিই। এখানে আছে ধনিয়া পাতা কুচি, দই আছে নিয়ে আসি, আর আছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন। তো চলেন একটু এগুলা এগুলা টাইলে নিব, হালকা একটু টালবো। কড়াই একটা বসায় দিছি, দিয়ে দিব ইয়েগুলা, কাঁচামরিচ গুলা, দিয়ে দিব রসুন গুলা, দিয়ে দিব পেঁয়াজ গুলা। এগুলা একটু টাইলে নিব রান্নার তেলে। কাঁচামরিচ গুলা টাল হয়ে গেছে, এগুলো এক সাইডে তুলে লাগবে। যে ধনিয়া পাতাটা আছে এটা হালকা একটু টাইলে নিব। অবশ্যই ধনিয়া পাতাটা হালকা একটু টাইলে নিবেন আপনারা। ধনিয়া পাতা কাঁচা ভর্তা বানানো যাক, অবশ্যই টাইলে নিলে কিরকম হয়, এই ভর্তার অনেকটাই স্বাদ লাগে। আমার কালারটা হয়ে গেছে গা, দেন কতগুলা দিয়েছিলাম আমি, সেটা দূরেছে, পানিগুলা শুকাই গেছে গা। তুলে নিব, তখন শিলপাটার মেঝে বাইতে নিব। কাঁচামরিচ গুলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন গুলা। রসুন যদি আপনারা না খাইতে চান নাও দিতে পারেন, রসুনটা দিলে অনেকটাই স্বাদ লাগে। বাইতে নিব। যে একটা গ্রান বাইতেছি না, মজার একটা গ্রান বেরিয়েছে, রোল করতেছে। স্বাদ মতন লবণ, যে পেঁয়াজটি লাগছিলাম এটা খালি হালকা একটু তেতারা করবো, আমার কাছে তেতারাটা ভালো লাগে। আমার ধনিয়া পাতা ভর্তাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। কি বলবো ভাইয়েরা বোনেরা, কিছু অল্প লাগবো লাইকে ভাত দিয়ে মাইকে খামু। অল্প করতে ভাত নিছি, ভাত দিয়ে এখন মাইকে খাই, যে মজার একটা গ্যারান বাইরেছে ভাইয়েরা বোনেরা। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যদি সরষের তেল খাইতে চান অবশ্যই সরষের তেলটা দিয়েন। সরষের তেলটা আমার বুবু খানা, তার জন্য আমি সরষের তেলটা দিই নাই। আপনারা যদি সরষের তেল খাইতে চান সরষের তেলটা দিয়েন। অবশ্যই সরষের তেলটা খাইলে অনেকটাই মজা। তো আমি বাদ দিয়ে সরষের তেলটা খাবো, আমি এগুলাতে সরষের তেল মাখাবো না। কেন সরষের তেল আমার বুবু, মানে বুবু বলতে আমার ভাই বউ খান না, আমি এটার মধ্যে একটু সরষের তেল দিয়ে মাখাবো। আর এগুলাতে সরষের তেল আমি দিব না, ওরা খানাদের থেকে নষ্ট করে লাভ নাই, ওরা যে বা খাইতে চাইবে খাক। আর আমার গুলো আমি সরষের তেল দিয়ে মাখাই, আমার আপনারা অবশ্যই সরষের তেল দিয়ে মাখাবেন। যে মজার ঘেরান বাইরে বোনেরা, দেখেন কত সুন্দর কালার পেয়েছে। আমি খাই, আমি বলি বিসমিল্লাহ। হম, মানে অমৃত, অমৃত রেখে বেশি থাক। আপনারা গুস্ত মাছ তো কি করবেন, ধনিয়া হাতে বাতলা যত স্বাদ হয়েছে বলার বাইরে। এখন আমি খাইতেছি, আমি বললে তো হবে না, অবশ্যই আপনারা বানায় খায়া অবশ্যই বলবেন। আমি খাইতেছি খুব 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 মজা। হম, তো বুঝলি আপনাদের কাছে ভালো লাগা, তো এখান তো অবশ্যই ধনিয়া হাতে বাতলা বানায় খাইবেন, খাই আমাদের বলবেন। সেই স্বাদ সেই মজা। মধু মধু, কি খাবে মধু খাই মধু। হম, ক্যামেরা সরাও, আমি আগে খাই লই। তাহলে আসসালামু আলাইকুম, খাইয়া তাহি।